गुड मॉर्निंग फ्रेंड्स। तो आज के জার্নি শুরু করছি। তো ছিলাম গতকাল সিমলাতে। তো কালকের ভিডিও মানে আগের ভিডিওটা কুফরির ভিডিও কেমন লেগেছে কমেন্ট বক্সে জানি। তো আজকে সিমলা থেকে বেরোচ্ছি টুয়ার্ডস মানালি। আজকের ডেস্টিনেশন মানালি। রুম তো ঠিক আছে, যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। তো এই হলো আমার রুম থেকে ভিউ। তো রুম থেকে ভিউটা জাস্ট অসাধারণ। তো বুঝতেই পারছো পুরো সিমলা সিটিটা এখান থেকে দেখা যাচ্ছে। আর ওই জায়গাটা হচ্ছে মল রোড। তো চলো এবার গোপ্রোতে গিয়ে তোমার সঙ্গে কথা বলবো। তো এখন আমাদের জার্নি শুরু হচ্ছে। এই হলো সেই গুরুদুয়ারা, মানে সিমলা ঢোকার জাস্ট এন্ট্রান্সেই রয়েছে গুরুদুয়ারাটা। যারা সিমলা এসছো তাদের কাছে খুব পরিচিত এই গুরুদুয়ারাটা। আর এই হলো বাস স্ট্যান্ড, সিমলা বাস স্ট্যান্ড। তো আমরা এখন যাব টুয়ার্ড সুন্দরনগর মান্ডি হয়ে। কারণ দুটো রাস্তা আছে, একটা যাচ্ছে কুফরি হয়ে নারকান্ডা হয়ে যাচ্ছে একটা রাস্তা, বাট ওই রাস্তাটার অবস্থা খুবই খারাপ, মানে প্যাথেটিক অবস্থা। যার জন্যে আমি মান্ডির রুটটাই ধরলাম। মান্ডি হয়ে কুল্লু হয়ে আমরা যাব মানালির দিকে। তো এখানে ভাইজির সঙ্গে দেখা হলো, একটু দাঁড়িয়ে কথা বললাম। সো এবার যাই। মেয়ের নাম তমাল, তমাল TAML তমাল। তো চলো আবার বেরোনো যাক। আর একটা জিনিস, এই ফগগুলো বাঁধতে হলো তার কারণ পেছনে পুলিশ স্টেশন ছিল। তো বলছে ফগের জন্য নাকি 5,000 টাকার ফাইন। তো রিস্ক নিয়ে লাভ নেই। ডিজাইনটাও খারাপ লাগছে না, একটা ব্লু একটা গ্রিন, সো কম্বিনেশনও ঠিক আছে। তো চলো এখান থেকে বেরোনো যাক। আছি আমরা NH 88, এর আগে ছিলাম NH 205। আর রাস্তাটা ইনক্লাইন উঠছে, দিকের পুরো ভ্যালিটা দেখতে জাস্ট বিউটিফুল লাগছে। কিন্তু রাস্তা থেকে চোখ সরানো যাবে না, নাজারহাটি দুর্ঘটনা ঘাটি। আর ওই যে বিল্ডিংটাগুলো দেখা যাচ্ছে লাল শেড দেয়া, কি অদ্ভুত লাগছে ওপর থেকে দেখতে। যে কাজ হচ্ছে যার জন্য এখানে ট্রাফিক দাঁড় করিয়ে ব্রিজের রিপেয়ারিংয়ের কাজ চলছে। মানালি এখান থেকে 238, কুল্লু 215। অনেক দিনের স্বপ্ন যে হিমাচল আসবো, হিমাচলের গাড়ি চালাবো। সো সেই স্বপ্নটা আজকে পূরণ হচ্ছে। এই প্রথম আমি পাহাড়ে বাম্পার দেখলাম, বিকজ অফ সামনে ন্যাশনাল ল ইউনিভার্সিটি। মন্দিরটা, যারা এই রুটে এসছো বা এখানকার লোকাল যদি কেউ থাকো তাহলে একটু কমেন্ট বক্সে বলো যে এটা কিসের মন্দির। আমার যতদূর মনে হলো কালী মন্দির, তো এক্স্যাক্ট আমার জানা নেই। আমরা বিলাসপুর সিটি বেরোচ্ছি, ডান দিকে হচ্ছে কনসওয়ালা আর সোজা হচ্ছে টুয়ার্ডস মান্ডি। এই জায়গাটা দেখে এক্স্যাক্ট ঠিক মেঘালয়ের কথাটা মনে পড়ছে। মেঘালয় তো ঠিক সেম এরকম ভ্যালিটা ডান দিকে পড়ছিল আর রাস্তাটা এরকম জিগজ্যাগ কার্ভ করে করে যাচ্ছিল। তো রাস্তা খুব একটা খারাপ নয়, রাস্তা যথেষ্টই ভালো। মাঝে মাঝে ছোট ছোট প্যাচ তো থাকবেই।
ভিউটা দেখো খালি। কাশ্মীর, হিমাচল এই সাইডগুলোর ভিউগুলো এত সুন্দর। আমাদের সিকিম, নর্থ বেঙ্গল, নর্থ ইস্টেও ভিউ অসাধারণ রয়েছে, কিন্তু এই দিকে নর্থের দিকের ভিউ কি কুছ বাত হি আলাগ है। থেকে দুটো রাস্তা ভাগ হয়ে যাচ্ছে, সোজা বিলাসপুরের দিকেও যাচ্ছে, ডান দিকেরটা যাচ্ছে মান্ডি। তবু একবার কনফার্ম হয়ে নেবো। স্যারজি মান্ডি ইধার সে না? এখান থেকে মান্ডি 61, রাওয়ালসার লেক 86। পাহাড়গুলো খালি লাগছে দেখো, ওই যে পাহাড়টার পেছনে যে পাহাড়টা দেখা যাচ্ছে, পাহাড়ের ওপর প্রচুর ছোট ছোট বাড়ি, মন্দির, অনেক মানে বসতি রয়েছে। তো আমরা অ্যাকচুয়ালি ঘুরে ঘুরে এই পাহাড়টা থেকে আমরা ওই পাহাড়টা, সামনে যে পাহাড়টা দেখতে পাচ্ছ, ওই পাহাড়টা ক্রস করে তার পেছনে যাব। থেকে আমাদের ডান দিক নিতে হবে টুয়ার্ডস মান্ডির দিকে। তো সোজা রাস্তাটা চলে যাচ্ছে বিলাসপুরের দিকে, ঘুরে আবার বিলাসপুর ঢোকা যায়। তো আমরা যাবো মান্ডির দিকে, সো এই রুটটা ধরতে হবে। তো তোমরাও যদি এই দিক দিয়ে আসো তাহলে এই রুট দিয়েই যেতে হবে, আর কোনো রুট নেই। আরেকটা রুট আছে যেটা রুদ্রপ্রয়াগ দেরাদুন হয়ে যাচ্ছে। তো নারকান্ডার রুটটা প্রচণ্ড, এই রাস্তার অবস্থা খুব খারাপ, তো যার জন্য ওই রুটটা না ধরে এই রুটটা ধরলাম। ফেরার সময় দেখি কি করি, এখনও পর্যন্ত কোনো রুট তো আগে থেকে ডিসাইড করিনি। রোহতাং যদি খোলে দেন রোহতাংটা অ্যাটেম্প নেবো, তাতে প্রয়োজনে আরেকদিন যদি আমাকে স্টেও করতে হয় তাও থেকেই যাবো। কিন্তু যদি কোনো আশাই না থাকে তাহলে থেকে কোনো লাভ নেই। তাহলে কালকে হয়তো মানালি লোকাল সাইট সিনগুলো ঘুরে দেখবো, দেন পরশু ওখান থেকে বেরিয়ে বাড়ির দিকে ব্যাক করবো। এই ব্রিজ থেকে বাঁদিক নিয়ে আমাদের যেতে হবে টুয়ার্ডস মানালি। এই ব্রিজটার নাম হচ্ছে মান্ডি ব্রিজ। অ্যাকচুয়ালি আমরা মান্ডি থেকে বেশ কিছুটা আগে আছি, কুল্লু মান্ডি এদিকে। আর এটা হলো সুন্দরনগর সিটি, প্রচণ্ড বড় সিটি আর প্রচণ্ড লেভেলের কনজাস্টেড, কিন্তু একটু সিটির বাইরে এসে ভিউটাও হেভি লাগছে। এই সুন্দরনগর সিটিটা পুরোটাই পাহাড়ের ওপরেই হিমাচলে। আমরা মান্ডি এন্টার করছি, তো সামনেই দেখতে পাচ্ছ মান্ডি সিটি। তো এটাও ঠিক সুন্দরনগরের মতোই অনেক বড় সিটি, কনজাস্টেড। আর একটু আগেই আবার রিফিউল করে নিয়েছি। অ্যাকচুয়ালি খালি রাখার থেকে ফুল ট্যাঙ্ক রাখাটা বেটার। কুল্লু সোজা পাঠানকোট বাঁদিকে, আমরা যেদিন ফিরবো সেদিন এখান থেকে আমাদের বাঁদিক নিতে হবে। তো আজকে সোজা যাব। এখন বাজলো 3:30। এই হলো মানালি যাওয়ার রাস্তার অবস্থা। মানে বুঝতেই পারছো, মানে মাল্টিপল ল্যান্ডস্লাইড হয়ে মানে রাস্তার অবস্থা একদম বেহাল হয়ে আছে। তো এখন তো শুধুই পাউডার আর পাউডার, কিন্তু যখন বর্ষা আসবে তখন কি হবে জায়গাটা সব ভেবেই প্যাথেটিক লাগছে। তো এইসব ছোটো ছোটো গ্র্যাভেলসে টায়ার কেটে যাওয়ার চান্সেস মারাত্মক থাকে। এই পুরো এরিয়াটাই ল্যান্ডস্লাইড জোন। ছিল রক ফলিং জোন,
তার কারণটাও দেখে বুঝতেই পারছো অবস্থাটা। সো ফ্রেন্ডস, ছোটো থেকে বুঝতেই পারছো অবস্থা খুব খারাপ। মানালি থেকে আরও 100 কিলোমিটার আগে আছি। টোটাল সুন্দরনগর, মান্ডি, বিলাসপুর, টোটাল এত গরম এপ্রিলের মিডে এরকম অস্বাভাবিক গরম কোনোদিন কেউ দেখেনি, লোকাল লোকও তাই বলছে। তো যাই হোক, সকাল থেকে প্রপার মানে খাওয়া দাওয়ার জন্য দাঁড়াইনি বলে এখানে দাঁড়ালাম, কারণ এরপর অন্ধকার হয়ে যাবে, আর কোথাও দাঁড়াবার চেষ্টা করবো না, কারণ রাস্তার অবস্থা তোমরা অলরেডি ভিডিওতে দেখতে পেলে। তো রাস্তার অবস্থা শুরু থেকে প্যাথেটিক। সামনে বলছে আরও 7 কিলোমিটার মতো খারাপ রাস্তা আছে, আবার একটা ব্যাচ পেরোবার পর আবার খারাপ আছে। তো বিভিন্ন ল্যান্ডস্লাইড জোনের জন্য রাস্তার অবস্থা খুব খারাপ। তো এখানে চা আর ম্যাগি অর্ডার দিয়েছি, খেয়ে বেরোবো। বেরিয়ে চলো আবার মোটামুটি কথা। সো ফ্রেন্ডস, দাঁড়িয়েছিলাম এখানে, তো রসোই বলে ধাবা, 95 পাঞ্জাবি রসোই। সো এখানে দাঁড়িয়েছিলাম, একটু খাওয়া দাওয়া করলাম, কারণ সকাল থেকে সেইভাবে কিছু খাওয়া দাওয়া হয়নি। তো যাই ভোলেনাথ সবকে সাথ। তো চলো রাইড শুরু করি। সামনে রাস্তা বলছে খারাপ, তো দেখি। মোটামুটি এখন বাজলো 4:30। কুল্লু এখান থেকে 50 কিলোমিটার। ব্রিজ নয়, অ্যাকচুয়াল ব্যারেজ এটা। তো ব্যারেজের নামটা এই মুহূর্তে আমার মনে পড়ছে না, তবে যখন আসার সময় রুট আইটিনারি বানিয়েছিলাম তখন কিন্তু এই ব্রিজটার কথা মনে ছিল, দেখেও ছিলাম, কিন্তু এই মুহূর্তে নাম মনে না পড়ার জন্য বলতে পারছি না তোমাদের। আমার ডান দিক দিয়ে যে নদীটা যাচ্ছে দেখতে পাচ্ছ কি না জানি না, তাও দেখাবার চেষ্টা করব। তো এই যে নদীটা, এই নদীটার পাশ দিয়ে রাস্তাটা প্যারালালি যাচ্ছে ব্যারেজটার পর থেকেই। তো এই জায়গাটা অনেকটা আমাদের তিস্তার কথা মনে করিয়ে দেয়, কারণ তিস্তার প্যারালালি যেরকম আমাদের নর্থ বেঙ্গলের রাস্তাটা যায়, ঠিক সেরকমই এই নদীটার পাশ দিয়ে এই রাস্তাটা যাচ্ছে। আর সঙ্গে ভিউ তো আলাদা করে বলার মতো কিছু নেই। রাস্তাটা পুরো জিগজ্যাগ ওয়েতে পুরো সোজা ওপরে উঠছে। এই জায়গাটা থেকে অনেকটা কিল্লার কিস্তাবারের কথা মনে পড়ছে। কিল্লার কিস্তাবারের রাস্তাটাও অনেকটা এরকমই, মাথার ওপর দিয়ে পাহাড়টা ঝুঁকে রয়েছে, নিচে দিয়ে রাস্তা যাচ্ছে। তো মিনি কিস্তাবারের এক্সপিরিয়েন্সও এই রুটে হয়ে গেল। জাস্ট জোকিং। ল্যান্ডস্কেপটা দেখো, মানে আমাদের দার্জিলিং মানে নর্থ বেঙ্গল, সিকিম, নর্থ ইস্টের পাহাড়ের থেকে নর্থের পাহাড় একদম সম্পূর্ণ আলাদা। बोलिए। हाँ, खाली जगह पे रोक दीजिए। आप आगे चलिए। তো এই গাড়িটা অনেকক্ষণ ধরেই পেছনে আসছিল, তো একটা দাঁড়িয়ে ছবি তোলার জন্য রিকোয়েস্ট করলো, তো অটোমেটিক্যালি দাঁড়াচ্ছি। এই যে হাইওয়েটা, এই হাইওয়েটা বোধহয় এই সিজনের ফার্স্ট ওপেন হয়েছে। তো বিভিন্ন জায়গায় এখনও পর্যন্ত কাজ চলছে, যার কারণে এই হাইওয়েটা এখনও পর্যন্ত আনকরা রয়েছে। সো হয়তো আমি প্রথম কলকাতার বাইকার যে এই হাইওয়েতে এবছর চালালাম, 2023-এর প্রথম। আর হিমাচলের ফার্স্ট টানেল। তো এই হলো হিমাচলের আমার এন্টার করার পর আমাদের প্রথম টানেল। আর ভেতরটা বেশ ভালো ঠান্ডা। কত লম্বা টানেল,
কাটল টানেল 94 কিলোমিটার, আর লে হচ্ছে 492 কিলোমিটার। তার মানে বুঝতেই পারছো যে আমরা লে থেকে কতটা কাছে আছি। তো আর ওপরে দেখো, পাহাড়ের ওপরে সূর্যটা পড়ছে, আর এই পাহাড়ের জন্য এই দিকটা পুরো ছাওয়া হয়ে রয়েছে। তো আমার কাছে এটা একটা মানে লাইফ টাইম এক্সপিরিয়েন্স, কারণ এর আগে অনেক ট্যুর করেছি, কিন্তু হিমাচলের ট্যুরের যে এক্সপিরিয়েন্সটা গ্যাদার করছি সেটা আমার লাইফ টাইম মেমোরি হয়ে থেকে যাবে। মানে ভিউ প্লাস এক্সপিরিয়েন্স, রোড, সমস্ত কিছু নিয়ে। আর আরেকটা জিনিস হলো, মোটামুটি এখন বাজে 5:30, তো দেখে বুঝতেই পারছো সূর্যের আলো খুব বেশিক্ষণ থাকবে না, হার্ডলি হয়তো 1 ঘন্টা মতো থাকবে। আর রাস্তা এখনও অ্যাজ পার গুগল দেখাচ্ছে 2 ঘন্টা, তো আশা করি 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টার মতো অন্ধকারে গাড়ি চালাতে হবে। সো চেষ্টা করছি যতটা তাড়াতাড়ি সূর্যের আলোয় যতটা পারি কভার করা যায়। এখানে দাঁড়িয়েছিলাম, তো একটু অ্যাবজর্ব করলাম, কয়টা ছবি তুললাম, ব্যাস 10 মিনিটের ব্রেক নিলাম। আর এখান থেকে 70 কিলোমিটার বাকি আছে মানালি। সো চলো এবার এখান থেকে বেরোনো যাক। একটু পেটটাও প্রবলেম করছে, সো দেখি যত তাড়াতাড়ি পৌঁছে। হোটেলেও এখনও কিছু বুকিং হয়নি। আর আরেকটা জিনিস হচ্ছে, অ্যাকচুয়ালি আমি আগে থেকে তোমাদের কোনো হোটেল বলতে পারি না, তার কারণ আমি 95% ক্ষেত্রে, মানে অ্যাবভ 90% আমি অনলাইন হোটেলই বুকিং করি। সো যার জন্য আগে থেকে আমি নিজেও জানি না যে কোন হোটেলে আমি থাকবো। সো সেই কারণে আমি আগে থেকে তোমাদের হোটেলের ডিটেলটা দিতে পারি না। তো যে হোটেল আমি পাই, যে রেটে পাই, যে অ্যাকোমোডেশন পাই, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি, তোমাদের দেখাই, আর রেটগুলো তোমাদের জানাই। তো যেমন হয় তেমন তোমাদের সামনে প্রেজেন্ট করি। তো আগে থেকে যদি বুকিং করে আসতাম তাহলে অবশ্যই হয়তো আগে থেকে তোমাদের বলতে পারতাম যে এই হোটেল, এই টেরিফ। তো মানালি পৌঁছে দেখবো, চেষ্টা করবো মল রোডের আশেপাশেই হোটেল খোঁজার, কারণ মল রোড থেকে খুব বেশি দূরে থেকে কিছু লাভ নেই। তো ফার্স্টে দেখি, না হলে অন্য কিছু চিন্তা ভাবনা করা যাবে। তো চলো এখন আপাতত তোমরা ভিউ এনজয় করো। এই টোল ক্রস করেই মানালি এন্টার করতে হয়, আর এই টোলের নাম হলো টাকলি টোল প্লাজা। লাদাখ ঢোকার তো সবাই জানে দুটো রুট, একটা শ্রীনগর হয়ে, একটা মানালি হয়ে। তো আমি এখন মানালি রুটটার আপডেট তোমাদের দিতে পারবো, যদি পসিবল হয়। ফেরার পথে আমি চণ্ডীগড়, আম্বালা, পাঞ্জাব হয়েই ফিরবো। তো আপ টু তোমার চণ্ডীগড়, পাটিয়ালা, পাঞ্জাব ওই দিকের রুটের আপডেটটাও তোমাদের আমি রোড আপডেটগুলো দিতে পারবো। তো দেখি যদি সম্ভব হয় ওই রুটটাই ধরবো, কিন্তু জানি না, প্লেন্সের ওয়েদারের ওপর ডিপেন্ড করছে। অ্যাকচুয়াল প্লেন্সের যা গরম, কী করে ডেতে রাইড করব সেটা ভাবছি, কিন্তু নাইট রাইড করাটা সোলোর ক্ষেত্রে একটু রিস্কি হয়ে যাবে। প্রবলেমটা এই যে, তো এই প্রবলেমটা মানে কন্টিনিউয়াস লেভেলেই হচ্ছে। কেন আমি আজও বুঝতে পারছি না। সার্ভিস সেন্টারেও বললাম, তারাও কিছু করতে পারলো না, হ্যান্ডেলটাকে দিল লুজ করে। এখানে পরপর যে বাঁদিকের কাউন্টারগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে প্যারাগ্লাইডিং আর রিভার রাফটিংয়ের কাউন্টার। তো ডান দিকে প্যারাগ্লাইডিং আর রিভার রাফটিং হয়। তো কুল্লু থেকে এই মুহূর্তে আছি 15 কিলোমিটার আগে। তো কুল্লুতে এই রিভার রাফটিং, প্যারাগ্লাইডিংয়ের ব্যাপারটা খুবই ফেমাস, তো দেখতেই পাচ্ছ। আর আরেকটা জিনিস ব্যাড লাক, পেছনে একটা ছোট পেরেক ঢুকে গেছে টায়ারে। সেই মুহূর্তে আর দাঁড়াবো না, হাওয়া পুরোপুরি বসেনি। তো মানালি ঢুকি, কালকে টায়ারটা রিপেয়ার করার চেষ্টা করব, হয় নিজে করব, নয় মেকানিককে দিয়ে করাবো। সো যাই হবে সেটাও তোমাদের দেখাবো। আর সামনের ভিউটা পড়ন্ত সন্ধে, এখন বাজলো 6টা,
মানালি 48 কিলোমিটার, আর নাগার 33 কিলোমিটার, আর কুল্লু 8 কিলোমিটার। মানে প্রপার কুল্লু যে সিটিটা, কুল্লু সিটিটা 8 কিলোমিটার। এই হলো পুরো কুল্লু সিটি। প্রচুর ট্যুরিস্ট আসে, এখনও পর্যন্ত ট্যুরিস্ট সিজন শুরু হয়নি, গরমের ছুটি, বাচ্চাদের স্কুলে এখনও পড়েনি, তো অ্যাকচুয়াল তখন থেকেই সিজনটা শুরু হয়। একটা ঢোকার জন্য হাওয়া হয়তো অনেকটাই কমেছে, যার জন্য সামনের হ্যান্ডে আরও মানে মারাত্মকভাবে ভাইব্রেট করছে, কিন্তু এই মুহূর্তে আর দাঁড়িয়ে হাওয়া দেওয়া ফালতু টাইম অনেক চলে যাবে, তো কারণ হোটেলও এখনও পর্যন্ত দেখিনি। সো চেষ্টা করছি, অলরেডি বেজে গেল 6টা, কারণ পুরো অন্ধকার হয়েই যাবে। 512, রোহতাং 91, মানালিও সোজা। এই ব্রিজটা কুল্লু সিটিটা ক্রস করার পরেই এই ব্রিজটা। তো এখান থেকে আর মানালির ডিস্টেন্স হচ্ছে 38 কিলোমিটার। ফ্রেন্ডস, অবশেষে সাদা পাহাড়ের দেখা। গোপ্রোতে বুঝতে পারছো কিনা বলতে পারবো না, আশা করি বুঝতে পারবে। তো ওই দুটো পিক দেখা যাচ্ছে পুরো বরফে ঢাকা। বাজলো 6:45, টাইমেও যথেষ্ট আলো আছে, মোটামুটি এখানে পুরোপুরি অন্ধকার 7টার সময় হয়। মানালি এখান থেকে 19 কিলোমিটার, সোলাং ভ্যালি 35 কিলোমিটার, রোহতাং 75 কিলোমিটার। ডান দিকে দেখতে পাচ্ছ হট এয়ার বেলুন। তো এখানে অ্যাডভেঞ্চারের প্রচুর কিছু আছে। তো এই হলো মানালি সিটি। তো সিটিতে একটু সিটির আউটস্কার্টে গিয়ে হোটেল দেখবো, কারণ প্রপার সিটিতে দেখতে গেলে যথেষ্ট কস্টলি হবে। হোটেলের কোয়ালিটি থেকে বুঝতেই পারছো, কারণ অ্যাকচুয়াল সিটি বলে প্রচণ্ড কনজাস্টেডও হবে। সো একটু 2-3 কিলোমিটার বাইরে গিয়ে তারপর হোটেল দেখবো। তো এখানে প্রচুর বাইক রেন্টালের সব রয়েছে। তো হিমালয়ানই এখানে বেশি, আর রাস্তাটা পুরো ইনক্লাইন উঠছে। সিটি থেকে ওপরে চলে এসেছি, জানি না হোটেল কত ভেতরে, একদম এন্ডেই দেখাচ্ছে। তো কথা তো বলেছি, দেখি গিয়ে কি হয় না হয়, যদি মনের মতো রুম পাই তবেই নেবো, না হলে নিচে চলে আসবো, সিটির আশেপাশে থাকবো। সো বুঝতেই পারছো, অ্যাজ ইট ইজ মানালি যথেষ্ট নামকরা বড় সিটি, যার জন্যে পুরো কনজাস্টেড। আর সন্ধ্যেবেলা এখন বাজলো 7:20। তো আমরা মোটামুটি মানালি ঢুকলাম সকাল 10টার পর স্টার্ট করেছি। অ্যাকচুয়ালি রোডও এনজয় করতে করতে এলাম, যার জন্য একটু টাইম বেশিই লেগেছে। তো অসুবিধা নেই, আজকে আর কোনো অ্যাক্টিভিটি ছিলও না, সো একটু রোডটাকেই এনজয় করলাম। আর আমার সাথে তোমরাও এনজয় করলে ভিডিওর মাধ্যমে। সো আজকের মতো টাটা, গুড বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, দেখা হবে আবার পরের ভিডিওয়ে। তো আজকের মতো গুড নাইট।